300 কিলোমিটার দূরে থেকে এগুলো কিন্তু নিয়ে আসা। গলাছিলা রয়েছে, উপরে দুইটা, এইটা দেশি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আফিফা অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের এখানে ডাক্তার সাহেব রয়েছেন, পাশাপাশি আমরা এখানে অল্প মাত্রার অর্থাৎ 9টা মুরগি এখানে উঠিয়েছি একটা খাঁচা, ছোট্ট একটা খাঁচার মধ্যে। আরও এই খাঁচার মধ্যে আমরা 6টা উঠাবো, মোট হচ্ছে 15টা মুরগি আমরা এই খাঁচার মধ্যে লালন পালন করব। এই মুরগিগুলো প্রায় 300 কিলোমিটার দূরে থেকে নিয়ে আসা হয়েছে। তো এই যে দূরে থেকে নিয়ে আসলাম, সে আসার পরে এবং তার পরবর্তীতে কি আমরা এখানে খাইয়েছি এবং ডাক্তার সাহেব যে পরামর্শ দিয়েছেন সেইগুলো আপনাদের কাছে আজকে তুলে ধরবো। তো ডাক্তার সাহেব এই বিষয়গুলো আমাদের ডিসক্রাইব করবেন, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। নিয়মিত আমরা কিন্তু আপনাদের এই আপডেটগুলো দিব এবং বিভিন্ন খামারের ডাক্তার সাহেব যাবে এবং আমিও যাব ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে। যারা খামারি রয়েছেন আমরা আপনাদের সাপোর্ট দিতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। আপনারা আমাদের কমেন্টস করে জানাবেন, আপনাদের নাম ঠিকানা দিয়ে পারলে আমি ডাক্তার সাহেবকে নিয়ে আপনার সেই খামারে উপস্থিত হয়ে যাব। তো আর কথা বলাচ্ছি না, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। একটু যদি আমাদের দর্শকের মাধ্যমে জানান, যারা খামারি রয়েছে, যারা বিভিন্ন সময় দেখা যায় যে এইভাবে পরিবহন করে আমাদের মতো, আপনি কি উপদেশ দিয়েছিলেন? এই মুরগিগুলা প্রায় 300 কিলোমিটার দূর থেকে নিয়ে আসা হয়েছিল। তো এটা যে সময় নিয়ে আসা হয়েছিল, মুরগিগুলো খুবই ডিপ্রেস ছিল, একদম স্ট্রেস কন্ডিশনে ছিল। তখন আমরা এই অবস্থা দেখে তাড়াতাড়ি আপনার খাসারা রেডি করলাম। খাসারা রেডি করে মুরগিগুলো খাসার মধ্যে ঢুকে একটা ইলেকট্রোলাইট দিয়ে দিলাম। যেমন এই যে এখানে একটা ইলেকট্রোলাইট দেখেন, এখানে অলরেডি এটা ইউজ করা হয়েছে। তো এটার মধ্যে নাম কি? টার্বোসি। হ্যাঁ, টার্বোসি। তো এটার মধ্যে আপনার আছে ভিটামিন সি আছে, তারপরে বিভিন্ন ইলেকট্রোলাইট আছে, যেটা দিলে আপনার মুরগিগুলো স্ট্রেস কন্ডিশন সে রিকভারি করতে পারে দ্রুত। তো এই দ্রুত রিকভারি করার ফলে যে সে আবার আগের মতো খাবার খাইতে শুরু করে এবং তার শরীরে ইমিউনিটি ঠিক হয়ে যায়। তারপর আমরা শুধু এটা ইউজ করি না, যখন আমরা এটা ইউজ করলাম তারপরে হলো 2-3 ঘন্টা পরে আমরা খাবার দিলাম, খাবার দেখছি ঠিক মতো খাইতেছে, তখন আমরা আবার আরও 2টা ওষুধ ইউজ করছি, রেনাসল 83E এবং ভিটামিন বি কমপ্লেক্স। তো এটা হলো জিঙ্ক বিবেট। তো এটার মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স আর রেনাসল 83 কেন ইউজ করবো? কারণ এই মুরগিগুলো অলরেডি আপনার ডিম পাড়ার কন্ডিশনে চলে আসছে। তো এটার ইমিউনিটি দুর্বল হওয়ার কারণে এটা ডিম পাড়াও কিন্তু কিছুটা কমে আসছে। তো তখন আমরা এই দিকটা বিবেচনা করে এই ওষুধটা আপনার ডিম পাড়াকেও বুস্ট করবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং সে খাওয়া দাওয়া ঠিকমতো নিয়ে আসবে। তো এই জন্য আমরা এই ওষুধগুলো ইউজ করছি। মোটামুটি আলহামদুলিল্লাহ, হ্যাঁ মোটামুটি এখন তো একদম যে আমাদের দেশীয় খাবার খাচ্ছে। যারা মনে করেন না ছোট্ট খামার করতে চায়, তারা নিজের ঘরের উৎকৃষ্ট খাবার দিয়ে আপনার মুরগি পালন করতে চায়, তাদের জন্য এই ছোট্ট খাঁচায় দেশি মুরগি তারা রেয়ার করতে আছে। কিন্তু আমরা কিন্তু খাবার হচ্ছে যে আমাদের বাসায় যে খাবারটা ছিল সেটা আবার হলুদ দিয়ে নিয়ে এসেছে, এটা ঠিক আছে কিনা? হ্যাঁ, হলুদ একটা হলো আপনার ইমিউনো বুস্টার। হলুদ আপনার বডির ভিতরে ইমিউনিটি গ্রো করে। হলুদ মুরগি খাওয়ানো উচিত, কিন্তু আমরা অনেকে এটা খাওয়াই না, কিন্তু অল্প মাত্রায় হলুদ কিন্তু খাওয়ানো উচিত। এবং সেটা কিন্তু আমার মানে চিন্তা চেতনা থেকে আমি করে নিয়ে আসছি, এটা মনে হয় যে ঠিক আছে না? ঠিক আছে আলহামদুলিল্লাহ। এগুলো তো এখন আর কোনো সমস্যা নেই, এটাই যথেষ্ট। কোনো সমস্যা নেই। আমরা আরও কিছুদিন পরে 3-4 দিন পরে আমরা এটাকে ভ্যাকসিন করব, যেহেতু আমরা আরেক জায়গা থেকে আনছি, তারা ভ্যাকসিন করাইছে কিনা আমরা জানি না, তাও আমরা এটা ভ্যাকসিন করে নেব। ভ্যাকসিন করিয়ে তারপর আমরা যেহেতু এগুলো ডিমের কন্ডিশনে, কি ভ্যাকসিন করব? আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা করবো। রানীক্ষেতের ভ্যাকসিনটা করব, করে তারপরে আমরা এটাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিব, যাতে এটা ডিমটা ভালো হয় এবং ডিমটা অপটিমাম কন্ডিশনে চলে যায়। তো এইভাবে যদি সঠিক টিপস না পালন করে তাহলে মুরগি দিয়ে কোনো লাভ হবে না। আমরা সঠিক টিপস পালন করতে হবে, কোন সময় মুরগিকে কোন ওষুধটা দিতে হবে, কোন সময় কোন সাপ্লিমেন্টটা দিতে হবে, তাহলে বোঝা যাবে যে মুরগিটা আসলে অপটিমাম কন্ডিশনে যাবে। আর হলো এই দেশীয় খাবার খাওয়াইলে কিন্তু চলে, কিন্তু আমরা অনেক মনে করি যে অনেক ওষুধ খাওয়াই, ব্রয়লার ফিড খাওয়াই, লেয়ার ফিড খাওয়াই, কিন্তু এই দেশি মুরগিকে দেশীয় খাবার খাওয়াইলেই চলে। আর সঠিক বডির জাজমেন্টটা করে কোন ওষুধটা দরকার, এখন তার কি চাহিদা, ওটা পূরণ করলে মুরগিগুলো অপটিমাম কন্ডিশনে ডিম পারবে এবং সুস্থ থাকবে। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, সুন্দর আমরা সাজেশন দিলাম যে আসলে দেশি মুরগি আমরা দেশীয় স্বাদ পেতে চাই। তো এখন এইটা যদি আমরা লেয়ার ব্রয়লারের যদি খাবার খাওয়াই তাহলে তো আমরা ওই স্বাদ পাবো না, ওইগুলো ব্রয়লার হয়ে যাবে। তো আমি এখানে বেসিক্যালি লালন পালন করতেছি যে আমার পরিবারের চাহিদা মেটানোর জন্য 15টা মুরগি 9টা নিয়ে এসেছি, 15টা পালবো। 15টা পারার পরে এখানে যে ডিম দিবে, এই ডিমগুলো থেকে যে বাচ্চা হবে, এখানে দেখেন আমার কিন্তু একদম গ্রামে থেকে, আমাদের গ্রাম থেকে 300 কিলোমিটার দূরে থেকে এগুলো কিন্তু নিয়ে আসা। গলাছিলা রয়েছে, উপরে দুইটা, এইটা দেশি, মানে সব একদম 100%
দেশীয় যে মুরগিটা এবং অর্গানিকভাবে কিন্তু তারা ছেড়ে দিয়ে লালন পালন করছে। আমার এখানে যেহেতু সেই সুযোগ নাই, আমরা হচ্ছে খাঁচায় পালছি, কিন্তু আমরা খাবারটা ধান, ভুট্টা, ঘুদ, আমাদের যে উচ্ছিষ্ট খাবার থাকবে এবং একবেলা আমরা ঘাস খাওয়াবো। তো এই খাবারগুলো দিয়েই কিন্তু এগুলো আমরা করব, তার কারণ আমরা এগুলো নিজে খাওয়ার জন্য করতেছি। ডিম নিজে খাবো এবং পাশাপাশি এই যে বাচ্চা হবে এর থেকে ডিম যে বাচ্চা দিবে সেই বাচ্চাগুলো বড় করে আমরা সেগুলোকে খাওয়ানোর উপযুক্ত করে আমরা নিজেরাই খাবো। তো আপনারাও যারা হচ্ছে যে এইভাবে এখন বলেন যে দেশি মুরগি পাচ্ছেন না, পাচ্ছেন না, আপনার ভাই একটু চেষ্টা করেন, আপনারা এইভাবে খাঁচা লালন পালন করতে পারেন, অথবা জায়গা থাকলে ছোট্ট একটা জায়গা তৈরি করেন, নিজেরাই লালন পালন করে খাওয়ার চেষ্টা করেন বাড়িতে। আর যদি বাচ্চা ফোটানোর জন্য দরকার হয়, আমাদের কাছে তো ইনকিউবেটর আছে, খাঁচা আছে, এটা আমাদের কাছেই পাবেন। আর আমরা হচ্ছে আপনাদের সাথে রয়েছি, খামারিদের নিয়ে আমরা কাজ করতে চাই ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, এই ভিডিওর নিচে কমেন্টস করে আমাদের জানাবেন, ইনশাআল্লাহ আমরা মোটামুটিভাবে আশেপাশে গাজীপুর এবং গাজীপুরের আশেপাশে যে জেলাগুলো রয়েছে একদিনে গিয়ে আবার ফিরে আসা যাবে। এই ধরনের যদি লং ডিস্টেন্স হয় তাহলে ইনশাআল্লাহ আমরা যেতে পারবো এবং যাব আপনাদের খামারে। নিয়মিত আমরা এই কাজটা করতেছি, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।